হয়েছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত রাংটিয়া এলাকা থেকে। আজ সকাল 5:30 থেকে শুরু হয়েছে এইখানে হাফ ম্যারাথন। গত বছরের ন্যায় শেরপুর রানার্স ইউনিটির আয়োজনে 8 শতাধিক দেশি এবং বিদেশি রানার্সের অংশগ্রহণের মধ্য দিয়ে শেরপুরে অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল হাফ ম্যারাথন। আর এই হাফ ম্যারাথনটি মূলত 4টি ক্যাটাগরিতে বিভক্ত করে রানার্সরা কিন্তু অংশগ্রহণ করেছে। 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার এবং 1 কিলোমিটার পর্যন্ত 1 কিলোমিটার ক্যাটাগরিতে এই রানার্সরা অংশগ্রহণ করেছে এই হাফ ম্যারাথনে। আর এই হাফ ম্যারাথনটিতে সকাল থেকে দেখা যাচ্ছে উৎসুক জনতার একটি ভিড়ের মধ্য দিয়ে চলছে এই হাফ ম্যারাথনটি। আর এখানে অংশ নিয়েছে দেশি এবং বিদেশি রানার্সরা। তার পাশাপাশি বাড়তি আকারে অংশ নিয়েছে প্রতিবন্ধী বেদে সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের রানার্সরাও। এই রানার্সরা তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই হাফ ম্যারাথনটিতে। আমরা তাদের কাছে এই হাফ ম্যারাথনের আয়োজকের কাছে আয়োজকদের একজন সদস্যর কাছে আমরা জানতে চাইবো আজকের এই ম্যারাথন সম্পর্কে। ভাইয়া, আপনাদের এই ম্যারাথন আয়োজন কিভাবে করেছেন এবং কি আপনাদের সামনে পরিকল্পনা কি, একটু কাইন্ডলি বলবেন? আলহামদুলিল্লাহ, এবারে শেরপুর হাফ ম্যারাথন 2025 খুব দারুণভাবে সম্পন্ন হয়েছে। এটা আসলে একটা শুধু আমাদের দৌড় নয়, এটা আমাদের শেরপুরের চেতনা এবং কি আমাদের শেরপুরের একতার প্রতীক। এই আয়োজনটি যদিও আমাদের দ্বিতীয়বার, কিন্তু আমাদের প্রত্যেকটা ভলেন্টিয়ার টিম, আমাদের মেডিকেল টিম, আমাদের প্রত্যেকটা হাইড্রেশন বুথ ছিল অসাধারণ, যেটা প্রত্যেকটা রানারকে দেশে বিদেশ থেকে আমাদের এখানে আপনারা জানেন যে 700+ আমাদের রানার এই ইভেন্ট অংশগ্রহণ নিয়েছে এবং তারা প্রত্যেকে এটাকে খুবই এনজয় করেছে। বিশেষ করে গজনি, আমাদের শেরপুরের আতিথেয়তা, গজনির মুগ্ধতা সবার মাঝে ছড়িয়ে গিয়েছে। তো এজ এ রেস মার্শাল হিসেবে আমি আসলে খুবই গর্বিত ফিল করছি। এবং এই ইভেন্টের এই ইভেন্টের স্পিড, আপনারা মিডিয়া পার্টনার হচ্ছেন এই ইভেন্টের রান উইথ প্রাইড, রান উইথ স্পিড, এই বার্তায় সবাইকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, আপনাদের এই হাফ ম্যারাথন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ম্যারাথন এমন একটা জিনিস যেখানে সকল গোত্রের মানুষকে এক করতে পারে, যেখানে নেই কোনো বর্ণের ভেদাভেদ, নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো বয়সের ভেদাভেদ। সো আমাদের পরিকল্পনা হচ্ছে এই ম্যারাথন, এই স্পোর্টসটার মাধ্যমে সারা বাংলাদেশ তথা শেরপুরের সকল মানুষকে একত্রিত করা। ধন্যবাদ। আয়োজক কমিটির সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি তারা বলছে যে এই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে একত্রিত করার জন্য আজকের এই ম্যারাথনটি আয়োজন করা হয়েছে এবং কি এখানে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে এই রানার্সরা। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই রাংটিয়া এলাকার বর্তমান চিত্রটি। আপনারা দেখছেন যে উৎসুক জনতার বিশাল একটি ভিড় কিন্তু দেখা যাচ্ছে এবং কি যারা রানার্স রয়েছে তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে রানার্সরা। এবং কি দেখছেন উপজাতি, আদিবাসী এবং কি হিন্দু, খ্রিস্টান এবং কি তৃতীয় লিঙ্গের মানুষ এবং কি শিশু, শারীরিক প্রতিবন্ধী সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এই হাফ ম্যারাথনটিতে। আপনারা দেখছেন তারা স্থানীয় যে উৎসুক জনতা আছে তারা কিন্তু ভিড় জমাচ্ছে এই ম্যারাথনটি দেখার জন্য এবং কি যারা ভলান্টিয়ার রয়েছে তারাও কিন্তু তাদের তৎপরতার মধ্য দিয়ে এই দায়িত্ব পালন করে যাচ্ছে এই ম্যারাথনটিতে। আপনারা দেখছেন যে চারপাশে খুব সুন্দর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কিন্তু সাজিয়েছে এই ম্যারাথনের মাঠটি এবং কি তারা এই ম্যারাথনে যে 21 কিলোমিটার, 5 কিলোমিটার
21 কিলোমিটার, 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার ও 1 কিলোমিটার ক্যাটাগরি ছিল। সেই ক্যাটাগরির মধ্য দিয়ে কিন্তু তারা রাস্তায় 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 তাদের জন্য খাবারের আয়োজন এবং কি রেস্ট নেওয়ার জন্য একটি করে ব্যবস্থা করেছিল তারা। আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে রানার্সরা এবং কি প্রত্যেকটি জায়গায় কেবিনে কেবিনে সাজানো আছে কিছু খাদ্য, আহ, অনেক কিছু। আমরা কথা বলবো একজন রানার্স এর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার এই আয়োজনটিতে অংশগ্রহণ করে আপনি কেমন অনুভব করছেন? আসলে আজকের এই আয়োজনটা অনেক খুব সুন্দর হয়েছে। মানে আল্লাহর রহমতে মোটামুটি অনেকের সাথে দেখা হলো। 5 কিলোমিটারের ভিতরে যারা এসেছে, আমিও 5 কিলোমিটার রানার ছিলাম, কিন্তু এখানে আল্লাহর রহমতে কেউ অসুস্থ হয়নি এবং সুস্থভাবে সবাই সম্পন্ন করতে পেরেছি এবং অনেকে চলে আসতেছে, মোটামুটি সবাই প্রফুল্ল। এটা আসলে প্রতি বছরে যে আমাদের শেরপুর জেলা গত বছর করেছে, এবার করছে, এটা অব্যাহত যেন থাকে। আয়োজকদেরকে বলবো এবং সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ ভাইকে। আসলে রানার যারা ছিল তারা বলছে এই আয়োজন তাদের মনের আসলে অনেকটাই খোরাক জুগিয়েছে, আনন্দের খোরাক জুগিয়েছে বলতে পারেন। আর রানার্সরা এখানে অংশগ্রহণ করে তারা